আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্বে আমাদের আলোচনা সূরা ইয়াসিনের তৃতীয় রুকুর দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 33 এরশাদ হচ্ছে, আর মৃত জমিন তাদের জন্য একটি নিদর্শন। ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু আহইয়াইনাহা। আল্লাহ বলেন, আমি তাকে জীবিত করেছি। ওয়া আখরাজনা মিনহা হাব্বাতান, এবং তা থেকে শস্য দানা উৎপন্ন করেছি। ফামিনহু ইয়াকুলুন, অতঃপর তা থেকে তারা খায়। তো আল্লাহ তাআলার অস্তিত্ব, তার পরিপূর্ণ ক্ষমতা এবং মৃতদের পুনরায় জীবিত করার উপর এই নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা এই আয়াতটি বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, আর আমি তাতে খেজুর ও আঙ্গুরের বাগান তৈরি করেছি। ওয়াজআলনা ফিহা জান্নাতিম মিন নাখিলি ওয়া আনাব, এবং তাতে কিছু ঝর্ণা দ্বারা প্রবাহিত করেছি। ওয়াফাজ্জারনা ফিহা মিনাল উয়ুনে, অর্থাৎ মৃত পৃথিবীকে জীবিত করে আমি তা থেকে তাদের খাবারের নিমিত্তে শুধু ফসলই উৎপন্ন করিনি, বরং তাদের কাজ ও মুখের তৃপ্তির জন্য বিভিন্ন রকমের ফল অধিক মাত্রায় সৃষ্টি করেছি। এই আয়াতে শুধু দুই প্রকার ফলের কথা উল্লেখ হওয়ার কারণ হলো, উক্ত ফল দুটি খুবই উপকারী এবং আরবদের নিকট অতি পছন্দনীয় বটে। তাছাড়া এই দুই ফলের গাছ আরব্য ভূমিতেই অধিক হারে পাওয়া যায়। ফসলের উল্লেখ আগে করেছেন, কারণ ফসল অধিক পরিমাণে উৎপন্ন হয়ে থাকে এবং মানুষের খোরাকের দিক দিয়েও ফসলের গুরুত্ব অনস্বীকার্য। মানুষ যতক্ষণ ভাত রুটি ইত্যাদি খাবার পেট পূর্ণ করে না খায়, ততক্ষণ শুধু ফল ফ্রুট দ্বারা খাবারের প্রয়োজন পূর্ণ হয় না। আল্লাহ বলেন, যাতে তারা তার ফল খেতে পারে। লিয়াকুলু মিন সামারিহি, অথচ তাদের হাত তা বানায়নি। ওমা আমিলাতহু আইদিহিম, তবুও কি তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না? আফালা ইয়াশকুরুন, অর্থাৎ কিছু জায়গায় পানির ঝর্ণা আল্লাহ তাআলা প্রবাহিত করেন, যার পানি দ্বারা উৎপাদিত ফল মানুষ খেয়ে থাকে। ইমাম জারি রহিমাহুল্লাহ এর নিকট এই মা শব্দটি নেতিবাচক, অর্থাৎ উৎপন্ন ফল ফসল আল্লাহ তাআলা বান্দাদের প্রতি এক বিশেষ অনুগ্রহ হিসেবে দিয়েছেন। আয়াত 36, পবিত্র মহান সে সত্তা, যিনি সকল জোড়া জোড়া সৃষ্টি করেছেন। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন, জমিন যা উৎপন্ন করেছে তা থেকে, মানুষের নিজেদের মধ্য থেকে, এবং এসব কিছু থেকেও যা তারা জানে না। অর্থাৎ মানুষের মতো পৃথিবীর সকল সৃষ্টিকেও আল্লাহ বলেন, আমি নর ও মাদি করে সৃষ্টি করেছি। এছাড়া আকাশে ও মাটির নিম্নদেশে যে সকল বস্তু তোমাদের অদৃশ্য, যা তোমাদের জ্ঞান বহির্ভূত, তাদের মাঝেও জোড়া বা নর ও মাদির এই নিয়ম রেখেছি। অতএব তোমরা সকল সৃষ্টি জোড়া জোড়া। বৃক্ষাদির মাঝেও নর মাদির একই নিয়ম আছে। এমনকি পরকালের জীবন ইহকালের জীবনের জোড়া সমতুল্য।
আর ইহকালের জীবন পরকালের জীবনের জন্য একটি বিবেক প্রসূত যুক্তি ও প্রমাণ স্বরূপ। শুধু এক আল্লাহর সত্তা, যিনি সৃষ্টি জগতের এই গুণ ও সকল প্রকার কমি ও ত্রুটি থেকে পবিত্র, তিনি একক, অদ্বিতীয়, বিজর, তার কোনো জোড়া নেই। আয়াত 37। আর রাত তাদের জন্য একটি নিদর্শন, আমি তা থেকে দিনকে সরিয়ে নেই। ওয়ায়াতুল লাহমুল লাইলু নাসলাখু মিনহু নাহারা, ফলে তখনই তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। ফাইদা হুম মুজলিমুন, অর্থাৎ আল্লাহর অসীম শক্তির একটি প্রমাণ এও যে তিনি দিনকে রাত থেকে আলাদা করে দেন, যার ফলে সাথে সাথে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আল্লাহ বলেন, আর সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট কক্ষপথে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, এটা মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নির্ধারণ। যালিকা তাকদীরুল আজিজিল আলিম। তো হাদিসে আসছে যে আল্লাহ রাসূল বললেন, হে আবু যর, সূর্য কোথায় অস্ত যায় জানো? হযরতে আবু যর বললেন, আল্লাহ তাআলা তার রাসূলই ভালো জানেন। তখন আল্লাহ রাসূল বললেন, সূর্য চলতে চলতে আরশের নিচে পৌঁছে সিজদা করে। তার মানে হচ্ছে নিজের সেই কক্ষপথ, সূর্য এই কক্ষপথেই ঘোরে যা আল্লাহ তাআলা তার জন্য নির্ধারিত করে দিয়েছেন। নির্দিষ্ট সেই স্থান থেকে তারা পরিক্রমা আরম্ভ করে এবং সেই স্থানই ভ্রমণ শেষ করে। তা থেকে সামান্য পরিমাণও এমন এদিক ওদিক হয় না যার ফলে কোনো অন্য চলমান গ্রহের সাথে ধাক্কা লেগে যাবে। সূর্য নিজ অবস্থান তার নিজের ক্ষেত্রের জন্য, আর তার ওই ক্ষেত্র হলো আরশের ইলাহির নিম্নদেশ। আয়াত 39। আল্লাহ বলেন, আর চাঁদের জন্য আমি নির্ধারণ করেছি মঞ্জিল, আল কামারা কাদ্দারনাহু মানাজিল, অবশেষে সেটি খেজুরের শুষ্ক পুরাতন শাখার মতো হয়ে যায়। হাত্তা আদাকাল উরজুনিল কাদিম। চাঁদের 28টি কক্ষপথ আছে, প্রত্যেক একটি করে কক্ষপথ অতিক্রম করে, অতঃপর 2 রাত্রি অদৃশ্য থেকে তৃতীয় রাত্রে বের হয়ে আসে। যখন শেষ কক্ষে পৌঁছে যায় তখন একেবারে চাঁদ শুরু হয়ে যায়, যেমন খেজুরের পুরাতন মোটার ডাঁটা যা শুকিয়ে বাঁকা হয়ে যায়। চাঁদের এই বৃদ্ধি হ্রাসযুক্ত পরিভ্রমণ দ্বারা পৃথিবীতে বসবাসকারী মানুষ নিজেদের দিন, মাস ও বছরের হিসাব এবং ইবাদতের সময় নির্ধারণ করে থাকে। আল্লাহ বলেন, সূর্যের জন্য সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া, আর রাতের জন্য সম্ভব নয় দিনকে অতিক্রম করা, আর প্রত্যেকই কক্ষপথে ভেসে বেড়ায়। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়াল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। অর্থাৎ সূর্যের জন্য সম্ভব নয় যে সে চাঁদের কাছাকাছি হবে এবং তার ফলে তার আলো শেষ হয়ে যাবে, বরং উভয়ের নিজ নিজ কক্ষপথ আলাদা আলাদা গণ্ডিসীমা আছে। সূর্য দিনে ও চাঁদ রাতেই উত্থিত হয়, কখনো এর ব্যতিক্রম না ঘটা একথারই প্রমাণ যে এসবের নিয়ন্তা ও পরিচালক একজন আছেন, বরং এরাও এক নিয়ম সূত্রে আবদ্ধ হয়ে আছে এবং একে অপরের পরে আসতে থাকে। এখানে কুল্লুন বলতে সূর্য, চন্দ্র অথবা তার সাথে অন্য নক্ষত্রকে বোঝানো হয়েছে। সবকিছু নিজ নিজ কক্ষপথে পরিক্রমণ করে, তাদের কারো একে অপরের সাথে সংঘর্ষ হয় না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। আমরা পরবর্তী অংশ
পরবর্তী পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।